Jaya
प्रभुपाद की हरिनाम संकीर्तन की समवेत भक्त वृंद की काय गौर सीतनात्रिमनंदे। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरद्विषे नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्ता राधा कान्ता नमोस्तुते। तप्त काञ्चना गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। तो सबाई के स्वागत आज के शिल प्रभुपाद लीलामृत क्लासे। तो আমরা শিল প্রভুপাদ লীলামৃত ভলিউম 5 চ্যাপ্টার 5 না চ্যাপ্টার 6 ডেভেলপিং মায়াপুর এই অধ্যায় আমরা আলোচনা করেছিলাম। তো এটাই কন্টিনিউ করব। তো মায়াপুরে প্রভুপাদ ওই সময় ছিলেন আর আমরা দেখেছিলাম লাস্ট টাইম কীভাবে উনি মায়াপুর কনস্ট্রাকশন প্রথম বিল্ডিং ওনার চোখের সামনে কনস্ট্রাকশন হচ্ছে, সব কিছু উনি মার্গদর্শন করছেন ওখানে। তো তারপর ওখান থেকে কী করেছেন কী হয়েছে আমরা দেখব আজকে। জুন 27, 1973 মায়াপুর থেকে প্রভুপাদ কলকাতা গিয়েছেন। ওখান থেকে তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে চিঠি লিখেছেন। আমাকে শ্যামসুন্দর প্রভু কথা বলছেন কি আমি যদি লন্ডনে যাই খুব ভালো হবে, ওখানে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট লোক আছে, ওনার সাথে দেখা করতে হবে। আর ওই ঘর যে জর্জ হ্যারিসন গিফট দিয়েছেন ইসকনকে ওটা দেখতে হবে। আর কিন্তু আমি তার আগে বম্বে जो लैंड ব্যাপারে ফাইনাল সেটেলমেন্ট করতে চাইছি এই ইউরোপ আমেরিকা যাওয়ার আগেই। যদি আমাকে যদি বম্বেতে কিছু জায়গা থাকার জন্য যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে আমি এখনই বম্বে যাব, তারপর ওখান থেকে লন্ডনে চলে যাব।
তো এইভাবে প্রভুপাদের প্ল্যান ছিল। আর প্রভুপাদ কিছুদিন ওখানেই কলকাতায় অ্যালবার্ট রোড মন্দিরে থেকেছেন, ওখানে কিছুদিন কেটেছেন। আর ওই সময় অনেক লোক প্রভুপাদকে দেখা করার জন্য আসতেন ওনার রুমে। আর বিশেষ রূপে অনেক লোকাল বেঙ্গালি লোক, ওনার শিষ্যরা এবং সবাই আসতেন, ওনার সাথে দেখা করতেন। আর প্রভুপাদও কিছু কিছু সময় কলকাতা শহরে যেতেন, অনেক জায়গাতে, অনেকবার বাড়িতে যেতেন প্রচার করার জন্য। আর শিলা প্রভুপাদের বোন ভবতারিণী মাতাজি, ওই সময় ওনাকে সবাই প্রভুপাদের শিষ্যরা ডাকতেন পিসিমা। তো পিসিমা মানে প্রভুপাদের বোন ভবতারিণী মাতাজি। উনি ওই সময় কলকাতা মন্দিরে আসতেন, হ্যাঁ, ওনার ভাই মানে ওনার দাদাকে দেখতে, আর ওনার জন্য রান্নাও করতেন। একদিন উনি যে রান্না করেছেন কচুরি, এটা খাওয়ার পরে প্রভুপাদের পেটে একটু দরদ ব্যথা শুরু হয়ে গেছে। তো উনি দরজা বন্ধ করে ওই বিছানায় উনি ঘুমিয়েছেন। তো সবাই শিষ্যরা চিন্তিত হয়েছেন। যখন ওনার সার্ভেন্ট শ্রুতকীর্তি প্রভু রুমে গিয়েছেন, রুমে গিয়ে প্রভুপাদকে জিজ্ঞাসা করেছে, প্রভুপাদ কিছু অসুবিধা আপনার? প্রভুপাদ, হ্যাঁ আমার পেটে অসুবিধা হচ্ছে। ওই নারকেল কচুরি করেছেন তো আমার বোন, ওটা ভালো মানে কুক হয়েছিল না, একটু কাঁচা আছে, সেই জন্য একটু ব্যথা হচ্ছে আমাকে। তো শিষ্য ওনাকে মাসাজ করেছেন। তারপর তাও প্রভুপাদ অনেক ব্যথা হয়েছিল। আর পিসিমাও দেখেছে ওই জিনিসকে, হ্যাঁ। কিন্তু প্রভুপাদের শিষ্য ভয় পাচ্ছে কি আর কিছু রান্না করে দেবে উনি, হ্যাঁ। তো প্রভুপাদ আর অসুস্থ হয়ে যাবে, এরকম ভয় পাচ্ছে প্রভুপাদের শিষ্যরা। তো প্রভুপাদ ওই সময় ওনার ব্যথা হয়েছিল। তো উনি বলেছেন শিষ্যকে, নরসিংহদেবের ছবিকে নিয়ে আমার রুমে রাখুন আর আমার বিছানার পাশে। আর এইরকম যে সময় প্রভুপাদ আদেশ দিয়েছেন, শিষ্যরা সবাই ভাবতে শুরু করেছেন, আচ্ছা প্রভুপাদ কি এখনই শরীর ত্যাগ করবে কি? আর ওরা ভয় পাচ্ছিল এরকম শিষ্যরা। আর পরবর্তী দিন ওই রকম ওনার ব্যথা ছিল, কম ছিল না, কম হচ্ছিল না। তো ভক্তরা এক আয়ুর্বেদিক ডক্টরকে ডেকেছেন, কবিরাজকে, ওখানকার। তো ওই খুব বয়স্ক ছিল, কবিরাজ এসেছেন, প্রভুপাদের দেখেছে, ওনার চেক করেছে, চেক করে বলেছেন কি ওনার একটু ডিসেন্ট্রি, ব্লাড ডিসেন্ট্রি হচ্ছে। তো সেই জন্য কিছু ওষুধগুলো দিয়েছেন, কতগুলো কাজ করেনি, ওটা ওষুধ নিয়েছেন কিন্তু কাজ করেনি। তারপর প্রভুপাদ ভবানন্দ মহারাজকে ডেকেছেন, ওনার রুমে ডেকে বলেছেন কি কিছু ফ্রাইড পুরি মানে লুচি আর পটল, একটু পটল, হ্যাঁ, আর তারপর একটু নুন, এটা আমাকে ব্যবস্থা করে দেন খাওয়ার জন্য। তো ভবানন্দ প্রভু বলছেন, হ্যাঁ প্রভুপাদ এখনই যদি ভাজা পটল আর লুচি এসব যদি খায় তো আপনার তো আর অসুস্থ হয়ে যাবে আপনি। কিন্তু প্রভুপাদ বলেছেন, দেখুন আমার ছোটোবেলায় এরকম যে সময় ব্লাড ডিসেন্ট্রি হয়েছিল, আমার মা কিন্তু এটাই খাওয়ার জন্য দিয়েছেন, আর এটাই খেয়েই আমি সুস্থ হয়েছিলাম, সেই জন্য আমাকে এটাই চাই। তো আবার ওনার বোনকে ডেকেছেন, ওনাকে বোনকে ডেকে প্রভুপাদ ওনাকে বাংলায় বলে দিয়েছে পুরি আর পটল ভাজা করার জন্য। আর ওটা খাওয়ার পরে কিছুক্ষণ পরে প্রভুপাদ ভবানন্দ প্রভুকে ডেকে বলেছেন কি এখনই আমার একটু ভালো হয়ে গেছে, আমার মা ঠিকই বলেছেন। তো উনি এরকম বলেছেন। তারপর একটা টেলিগ্রাম এসেছে শ্যামসুন্দর প্রভু থেকে। তো ওই শ্যামসুন্দর প্রভু লিখেছেন অনেকগুলো কথা, লন্ডনে প্রচার করার জন্য অনেক সুযোগ আছে, অনেক অপরচুনিটি আছে। তো সেই জন্য উনি বলেছে কি আপনি যে সময় লন্ডনে আসবো এয়ারপোর্ট থেকে আপনাকে হেলিকপ্টারে পিক আপ করে নেব, আর ঠিক যেখানে রথযাত্রা হবে ঠিক ওই জায়গাতে নিয়ে যাবে। অনেক বড় রথযাত্রা আমরা লন্ডনে আয়োজন করছি, এত বড় রথযাত্রা হবে, প্যারেড হবে, জুলুস, পিকাডেলি লেন থেকে
ট্রাফালগার স্কোয়ার পর্যন্ত যাবে। আর ওই টেলিগ্রামে লিখেছেন শ্যামসুন্দর প্রভু কি হাজার হাজারো মানে লাখো লাখো মানে লন্ডনবাসী সবাই ওখানে ইংরেজি আসবে, ভাগ নেবে, আর খুব ইম্পর্টেন্ট মানে লোক আসবে, আর ওরা খুবই ইচ্ছুক শিল প্রভুপাদের সাথে দেখা করার জন্য। আর এইসব জিনিসের জন্য আমরা ব্যবস্থা করছি। আর এখানে কুইন যে আছে লন্ডনের কুইনের প্রথম যে ছেলে প্রিন্স চার্লস, ওনার সাথে মানে কথা বলতে আমরা আয়োজন করছি। তো মানে প্রভুপাদ দেখেছে কি অনেকগুলো এরা বলছে, তাও যতই বলছে বেশি করেও বলছে হতে পারে কিছু, কিন্তু আমাকে তো প্রচার করার ইচ্ছা তো আছেই, ইংল্যান্ডে গিয়ে প্রচার করার। তো আর জর্জ হ্যারিসন তো মানে ভক্তকে ওনার এস্টেট দিয়েছে, ওনার এস্টেট খুব বড়, অনেক বড় এস্টেট দিয়েছে। লন্ডন থেকে 45 মিনিট 45 মিনিটস দূরিতে ছিল ওটা। তো প্রভুপাদ ইচ্ছা ছিল ওখানে গিয়ে রাধাকৃষ্ণ বিগ্রহকে জন্মাষ্টমীর দিন প্রতিষ্ঠা করা। আর এখনই জন্মাষ্টমীর অনেক সময় আছে, 1 মাস থেকে বেশি টাইম আছে। তো এই শ্যামসুন্দর প্রভুর নিমন্ত্রণ নিয়ে প্রভুপাদের খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু এখনই ওনার স্বাস্থ্য পুরোপুরি ঠিক হয়নি। কিন্তু প্রভুপাদ এখনই মানে প্ল্যান করেছে এখনই আমি লন্ডন চলে যাব। তারপর ওনার জিবিসি সেক্রেটারি আর সন্ন্যাসীকে ওনার রুমে ডেকেছেন কলকাতায়, ডেকে ওনার থেকে জিজ্ঞাসা করছেন আমি এরকম প্ল্যান করছি, শ্যামসুন্দর প্রভু আমাকে ডাকছে লন্ডনে, যাব কি? তো সবাই মিলে একটাই নিয়ে বলেছেন কি এই লন্ডনের মানে ওখানে ক্লাইমেট মানে বাতাবরণ আপনার স্বাস্থ্যের জন্য অত অনুকূল নেই। আপনি যদি লস অ্যাঞ্জেলিস ইয়া হাওয়াই এরকম যদি যায় ওখানে আপনার স্বাস্থ্য আর ঠিক হয়ে যাবে। তো প্রভুপাদ বলছে ঠিক আছে, সবাই বলছে হাওয়াই ভালো, ওখানে বাতাবরণ খুব ভালো। প্রভুপাদ সব শুনেছে বলে ঠিক আছে, কিন্তু প্রভুপাদ বলেছেন আমি যাব ওখানে, কিন্তু আগে লন্ডনে যাব, হাওয়াই নেই। তো ওখানে গিয়ে মানে আমাকে স্বাস্থ্য ঠিক করার জন্য যাচ্ছেন না, আমি প্রচার করার জন্য যাচ্ছি। এই মুহূর্তে যেরকম একটা মানে কাহাওয়াত সেইং আছে, লেট মি স্ট্রাইক while the iron is hot, যখন লোহা গরম আছে তখনই মারতে হবে। তো আমি ভাবছি কি এখনই ওই রকম ইমিডিয়েটলি গিয়ে ভালো কাজ হবে। এখনই লোক খুব ক্লান্ত হয়ে গেছে পাশ্চাত্য সংস্কৃতি দেশে নিয়ে, ওনার সভ্যতা নিয়ে। তো এখনই আমাকে গিয়ে প্রচার করতে হবে, আধ্যাত্মিক প্রচার। তো প্রভুপাদ ওনার শিষ্যদের সবাইকে কনভিন্স করে দিয়েছে কি আমাকে লন্ডন যাওয়ারই ঠিক হবে। তো প্রভুপাদ বলেছেন কি এই পাশ্চাত্য দেশে না দুটো ভুল কথা আছে, মানে ভুল সিদ্ধান্ত আছে। একটা আছে কি ওরা ভাবছে কি এই জীবন প্রাণ লাইফ কামস ফ্রম ম্যাটার, মানে প্রাণ যে আছে ওটা জড় বস্তু থেকে সৃষ্টি হয়। আর একটা আছে কি মৃত্যু পরে আর কোনো জীবন নেই। এরকম দুটো ভুল সিদ্ধান্ত ওনার আছে। সেই জন্য আপনি যত এনজয় করতে চাই এখনই করেন, এটা ওনার সিদ্ধান্ত। সেই জন্য এই কৃষ্ণ ভাবনামৃত এখনই বৃদ্ধি হচ্ছে প্রচার, আর কমিউনিস্ট সবাই হারিয়ে যাবে এই ভক্তির সিদ্ধান্তের সামনে। তো এখানে সবাই চাইছে কি সবাই ইউনিটি, মানে সবাই ঐক্যতা চাইছে, কিন্তু কেউ জানে না কিভাবে একটা ঐক্যতা সম্ভব। ওরা বড় বড় জিনিস মানে লিগ অফ নেশন, এখনই ইউনাইটেড নেশন ইউএন তৈরি করেছেন, কিন্তু সব বিফল হয়ে গেছে। কিন্তু যদি এরকম রথযাত্রা যদি রথযাত্রাকে সারা বিশ্বে যদি করা হয়, কেন জগন্নাথ মানে কি সারা জগতের
নাথ, সেই জন্য জগন্নাথ হচ্ছে এখনই ইন্টারন্যাশনাল গড, লোকাল নেই, উনি ইন্টারন্যাশনাল। তো সেই জন্য আমার ইসকন ইন্টারন্যাশনাল, সেই জন্য আমাকে এই পাশ্চাত্য দেশে গিয়ে এইসব শেখাতে হবে। সেই জন্য প্রভুপাদ এখনই মানে পুরোপুরি সুস্থ নেই, তাও উনি এখনই লন্ডনে চলে গেছেন, ওখান থেকে ডাইরেক্ট লন্ডনে চলে গেছেন প্রচার করার জন্য। আর তার শিষ্যরা আর কিছু ভাবেনি, ভেবেছেন প্রভুপাদ তো অবশ্যই উনি তো অদ্ভুত কার্য করার জন্য কৃষ্ণের কৃপা ওনার কাছে আছে, তো আমার কিছু আর বলা নেই। তো প্রভুপাদ লন্ডন গিয়েছেন জুলাই 7, 1973। তো লন্ডনে পৌঁছে গেছে প্রভুপাদ, ওখানে রথযাত্রা চলছে ওই দিন। তো ওখানে কিছু কিছু ভক্তরা যা ওনার দেখেছেন, শুনেছেন আর ওনার অভিজ্ঞতাকে শেয়ার করছে। পরবিদ প্রভু উনি বলছে, ওই রথযাত্রার দিন আমি প্রভুপাদকে দেখেছিলাম, উনি মন্দিরে এসেছেন, কিন্তু উনি খুব দুর্বল ছিল, ওনার স্বাস্থ্য তো দেখে প্রভুপাদকে লাগছে না কি উনি সুস্থ আছে। তাও আমি দেখছি কি ওনার শরীর দুর্বল আছে, তাও উনি খুব আধ্যাত্মিক শক্তি ওনার আছে। তো ধ্রুবনাথ উনি বলছে কি আমরা সবাই ওয়েট করছে ওখানে প্রভুপাদের জন্য, প্যারেড যেখানে হবে, জুলুস রথযাত্রা শুরু হবে, ওই জায়গাতে আমরা অপেক্ষা করছি। আর ও প্রভুপাদের জন্য আমরা একটু ভালো ব্যাসাসন আয়োজন করেছিলাম, কি আমরা ভেবেছিলাম এই রথের উপরে ভালো ব্যাসাসন ব্যবস্থা করেছিলাম। প্রভুপাদ এসে যেমনভাবে প্রত্যেক রথযাত্রাতে ব্যাসাসনে বসবে, ওই রকম ব্যাসাসনে বসবে, আর আমরা রথযাত্রা শুরু করবো, আর ব্যাসাসনে বসে প্রভুপাদ সবাইকে দেখবে। কিন্তু যে সময় প্রভুপাদ ওখানে এসেছেন, উনি বলেছে কি আর কিছু কিছু ভক্তরা ওখানে ব্যাসাসনে ওঠার জন্য প্রভুপাদকে বলছে। তো প্রভুপাদ বলছে, না আমি ব্যাসাসনে বসবো না, আমি রথযাত্রার সঙ্গে যাব, আমি প্রসেশনকে, এই জুলুসকে, প্যারেডকে লিড করব। তো যোগেশ্বর ওই সময় উনি বলেছেন, আমরা তো সিঁড়ি নিয়ে এসেছিলাম প্রভুপাদকে উঠতে, রাতে ওঠার জন্য, কিন্তু প্রভুপাদ মানা করে দিয়েছে। আর উনি বলেছেন আমি রথের সঙ্গে নৃত্য করতে হেঁটে হেঁটে যাব। তো আরেক ভক্ত বলছেন, ধীর শান্ত প্রভু, ওই সময় আমার পায়ে কিছু ব্যথা হয়ে গেছিলো, টুইস্ট হয়ে গেছিলো, সেই জন্য আমি হাঁটতে পারিনি। তো আমি রথযাত্রায় রথের উপরে বসেছিলাম, তো আমি খুব ভালোভাবে দেখতে পেরেছি প্রভুপাদকে স্পষ্টভাবে। প্রভুপাদ যাচ্ছে রথে প্যারেডে, যখন প্রভুপাদ শুনেছেন রেবতীনন্দ মহারাজ উনি রথের উপর থেকে মাইক্রোফোনে কীর্তন করছে, অ্যানাউন্স করছে রথের উপরে দাঁড়িয়ে বসে। 15 মিনিট পরে প্রভুপাদ বলেছেন কিছু ভক্তকে, আপনি গিয়ে রেবতীনন্দন মহারাজকে বলুন নিচে নেমে আসতে, সবাইকে যে যে রথের উপরে আছে সবাইকে নেমে আসতে, ওই ওখান থেকে না এখানে এসে আমার সাথে কীর্তন করতে করতে যাবেন। তো সবাই নেমে এসেছেন। তারপর প্রভুপাদের সঙ্গেই সব মহারাজ আর ভক্তরা মিলে কীর্তন করতে করতে প্রভুপাদ যাচ্ছে। তো রেবতীনন্দন মহারাজ বলছেন কি প্রভুপাদ বলেছেন, আমি ব্যাসাসনে বসবো না, এই সঙ্গে সবার ভক্ত সঙ্গে আমি যাব, আমি এক ভক্ত, এরকম বলেছেন প্রভুপাদ। আর আমরা সবাই মিলে খুব ভালো হেভি কীর্তন করতে করতে, প্রভুপাদ একদম মাঝখানে ছিল, আর আমরা সবাই প্রভুপাদে ঘিরিয়ে চারদিকে কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে যাইছিলাম। আর প্রভুপাদও অনেকবার হাত তুলে নৃত্য করতে করতে, কিছু কিছু সময় হেঁটে হেঁটে কীর্তন করতে করতে আমার সাথে গিয়েছেন। তো রোহিণী নন্দন প্রভু বলছেন, এই রথ খুব স্লো চলছিল, প্রভুপাদ মানে একটু ফাস্ট যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পরে প্রভুপাদ দাঁড়িয়ে আবার ঘুরে রথে জগন্নাথকে দর্শন করছে, প্রণাম করছে, জয় জগন্নাথ, জয় প্রভুপাদ, জয় হরি বল, এরকম
প্রভুপাদ বলছিল। আর মাঝে মাঝে ডান্স করছে প্রভুপাদ, নৃত্য করছে, কীর্তন করছে, আর এরকম বারবার হচ্ছে। সামনে যাচ্ছে প্রভুপাদ, দেখছে কি এখনই রথ আসেনি, দাঁড়িয়ে একটু অপেক্ষা করছে, আর জয় জগন্নাথ বলছে, আর জগন্নাথকে রথে দর্শন করতে করতে তারপর আবার কিছুক্ষণ পরে আবার কীর্তন করতে করতে যাচ্ছেন। শারদিয়া মাতাজি উনি বলছেন কি এইরকম প্রভুপাদ অনেকবার করেছেন। সারা রাস্তা উনি এরকম করছে, হাত তুলছে মাঝে মাঝে, আর কীর্তন করছে, আর জগন্নাথকে দর্শন করছে যাচ্ছে। সুদূর যে প্রভু, আমরা বুঝতে পারছি না। প্রভুপাদকে দেখে তো উনি লাগছে খুব দুর্বল, অসুস্থ, শুনেছিলাম, দেখে ওইরকম লাগছে, কিন্তু উনি ওইরকম দিচ্ছে খুব দুর্বল আর অসুস্থ, কিন্তু উনি খুব উৎসাহ নিয়ে, যেরকম ইয়াং ছেলের যত উৎসাহ হতো তত উৎসাহ নিয়ে কীর্তন করছে, আর রাতে অংশগ্রহণ করছে। তো 18 বছর ছেলের মতো আমাকে লাগছে। সেই জন্য আমরা সবাই আশ্চর্যচকিত হয়েছিলাম এই প্রভুপাদকে এরকম দেখে। আমি বুঝতে পারছেন না। তো শ্যামসুন্দর প্রভু আমার কাছে এসে বলেছেন, দেখুন এরকম প্রভুপাদ তো বেশি সময় হাঁটে হাঁটে কীর্তন করতে পারবেন না, আপনি একটা কাজ করুন, একটা গাড়ি নিয়ে একদম পাশে থাকতে হবে। যে মুহূর্তে প্রভুপাদ আর বেশি সময় চলতে পারবেন না, যে সময় প্রভুপাদ আর চলতে পারবে না, আপনি ইমিডিয়েট গাড়ি নিয়ে আসতে হবে, গাড়িতে বসবে প্রভুপাদ আর রথযাত্রার সাথে সাথে যাবে, ঠিক আছে? তো বলে ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসুন, খুব দরকার লাগবে। তো প্রভুপাদ ঠিক আছে, উনি নিয়ে এসেছেন, কিন্তু প্রভুপাদ ওই রকম হেঁটে হেঁটে কীর্তন করতে করতে যাচ্ছে, যেরকম যাচ্ছিল, মানে কোনো জায়গাতে উনি থামছেন না, ও কোনো জায়গাতে বলছেন না কি আমি এখনই ক্লান্ত হয়ে গেছে, আমি গাড়িতে উঠবো না। তো এবার অনেকবার ওইরকম করছে, অনেক ভিড় ছিল। তো প্রভুপাদ সবাই দেখছে প্রভুপাদকে, প্রভুপাদ নৃত্য করতে এরকম যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ওই সারা প্রসেশন প্রভুপাদ হেঁটে হেঁটেই কীর্তন করতে করতে চলে গেছে, গাড়িতে উঠেই নি। ধ্রুবনাথ প্রভু বলছে, তো সবাই দেখছে ওখানে যা ক্রাউড লোক ভিড় বলতে সবাই দেখছে প্রভুপাদ, আরে এত বয়স্ক মানুষ, উনি এত নৃত্য করছে, কীর্তন করছে বাচ্চা ছেলের মতো। তো আর প্রভুপাদ এইরকম কন্টিনিউ চলছে। তো এইরকম প্রভুপাদ মাঝে মাঝে দাঁড়াচ্ছে আর কীর্তন চলছে, ফের যাচ্ছে। তো এরকম করে কি হচ্ছে, একটু জাম হচ্ছে ট্রাফিক। তো লন্ডনের শহরের মাঝখানে থেকে মেন রোড থেকে নিয়ে যাচ্ছে, তো জাম হয়ে যাচ্ছে। তো কী হয়েছে, ফির তখন জাম হচ্ছে, একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। তো শ্রুতকীর্তি প্রভু বলছেন, তো কিছু ওখানকার যে ক্রাউড অফিসিয়াল ছিল, পুলিশ অফিসিয়াল যে কন্ট্রোল করে রোড ট্রাফিককে দেখে, ওরা এসে শ্রুতকীর্তি প্রভুকে বলেছেন, প্রভু আপনার যে লিডার আছে ওনাকে একটু বলতে হবে, উনি একটু এরকম দাঁড়িয়ে মাঝে মাঝে নৃত্য করছে, কীর্তন করছে, ওনার জন্য অনেক ভিড় হয়ে যাচ্ছে, ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে, সেই জন্য অসুবিধা হচ্ছে আমাকে ম্যানেজ করা। আপনি বলুন ওনাকে, এত ভিড় হয়ে যাচ্ছে, সবাই নৃত্য করছে, অনেক আমার মুশকিল হচ্ছে, তো আপনি একটু ওনাকে বলে দেন না, উনি গাড়িতে বসে যায়। তো শ্রুতকীর্তি প্রভু বলেছেন, আমি শুনেছিলাম পুলিশ অফিসিয়াল বলছে, কিন্তু আমি প্রভুপাদকে কিছু জানাইনি, কিছু বলেনি। বারবার পুলিশ আসে আমাকে বলছে, একটু বলুন না আপনি, একটু বলুন না, আর পুলিশ ডাইরেক্ট বলছে না প্রভুপাদকে কিছু, ঠিক আছে? তো বারবার উনি বিরক্ত করছে। তো শ্রুতকীর্তি প্রভু বলেছেন, ঠিক আছে, আমি গিয়ে প্রভুপাদকে একটু হালকা বলেছিলাম, প্রভুপাদ এখানকার যে অফিসিয়াল পুলিশ ওরা বলছে কি আপনাকে এখনই নৃত্য না করতে, গাড়িতে বসতে, তো আপনি এরকম নৃত্য করে এখানে অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে, ওরকম বলছে পুলিশ। তো প্রভুপাদ শুনেছেন শ্রুতকীর্তি প্রভু কথা, কিন্তু কিছু পাত্তা দেয়নি, আর ওই রকম নৃত্য করতে কন্টিনিউ করেছেন। আর পুলিশরা দেখতে দেখতে ওই রকম মানে কিছু ডাইরেক্ট বলতে পারছেন না প্রভুপাদকে, ওরা ওই রকম দেখতে দেখতে হাঁটে হাঁটে সারা রথযাত্রা ওই রকম হয়ে গেছিল। তো পরবিদা প্রভু বলছেন, পরবিদা মাতাজি উনি বলছে কি, আমি তো সারা রথযাত্রাতে ভগবত দর্শন ম্যাগাজিন ডিস্ট্রিবিউট করেছিলাম,
আমি ডিস্ট্রিবিউট করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আর রথ আগে চলে গেছে, আমি পিছনে পড়ে গেছিলাম। কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু আমি দেখছি প্রভুপাদ তো নৃত্য করতে করতে যাচ্ছে, উনি ক্লান্ত হয়নি। ধ্রুবনাথ প্রভু উনি বলছে কি যে সময় আমরা পিকাডিলি সার্কাস, একটা সার্কাস ছিল, ওই জায়গাতে যে সময় এসেছিলাম, তো প্রভুপাদ ওখানে মানে 3 মিনিট দাঁড়িয়ে নৃত্য করেছেন। আর প্রভুপাদ বলেছেন এখানে দাঁড়াতে হবে কিছুক্ষণ। আর সবাই ওনার আশেপাশে অনেক সব ভিড় হয়ে গেছিলো, অনেক নৃত্য করেছেন। তো ওখানে এইরকম মানে এই দৃশ্য দেখে আমাকে চৈতন্য চরিতামৃতের যেরকম বর্ণনা করা হয়েছে, যেই সময় চৈতন্য চরিতামৃতে রথযাত্রা পুরীতে হয়, চৈতন্য মহাপ্রভু এরকম নৃত্য করতে করতে রথকে এগিয়ে নিয়ে যেতেন, মাঝে মাঝে দাঁড়াতেন আর নৃত্য করতেন। তো ঠিক ওই রকম প্রভুপাদ এখানে আমাকে রথযাত্রা লন্ডনে ঠিক ওই রকম রথযাত্রা লিড করছে চৈতন্য মহাপ্রভুর মতো। যোগেশ্বর প্রভু বলছে ফাইনালি যে ট্রাফালগার স্কোয়ার গম্য, ওখানে চলে এসেছিলাম। আর প্রভুপাদ দেখেছে ওখানে আমরা খুব বড় ব্যবস্থা করেছিলাম, অনেক বড় টেন্ট ছিল, ভক্তরা অনেক বড় আয়োজন করেছেন। তারপর প্রভুপাদ ওখান পর্যন্ত মানে 1 ঘন্টা মোটামুটি প্রভুপাদ এরকম নৃত্য করতে করতে হাঁটতে হাঁটতে টোটাল রাস্তায় 1 ঘন্টা লেগেছে ট্রাফালগার স্কোয়ার আসার পর্যন্ত। ওইরকম প্রভুপাদ এসে তারপর বসেছেন। রোহিণীনন্দন প্রভু বলছেন কি ওখানে নেলসন কলম ছিল একটা, প্রভুপাদ ওই কলমের সামনে একটু ব্যাসেশন নিয়ে বসেছেন, আর ওখানে হরিনামের উপরে কথা লেকচার দিতে শুরু করেছেন। আর নেক্সট ডে নিউজ পেপারে এটাই নিউজ এসেছে। তো এত ভালো ফেস্টিভ্যাল নিউজ কভার করেছেন নিউজ পেপার সবাই, প্রভুপাদ খুব খুশি হয়েছেন। আর উনি চিঠিতে লিখেছেন অন্য ভক্তকে কি আপনি জানেন এখানে লন্ডনে রথযাত্রা খুব সাকসেসফুল হয়েছিল। ডেইলি গার্ডিয়ান একটা নিউজ পেপার ও ফ্রন্ট কভার মানে ফ্রন্ট পেজে রথের বড় ছবি দিয়েছেন। আর লিখেছেন কি এখানে লর্ড নেলসনকে মানে ও লর্ড নেলসন থেকে ওটা কম্পিটিশন হয়ে গেছিলো, এটা রথ এত বড় হয়ে গেছিলো, লর্ড নেলসন থেকে বেশি বড় হয়ে গেছিলো। আর আমার হেলথ তো খুব ভালোই আছে, এখানে আমি ডেইলি মর্নিং ওয়াক করছি আর এখানে ডেইলি প্রবচন দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর একটা লেটার লিখেছেন কি আমার এখানে এত রথযাত্রা অনুষ্ঠান এত ভালো হয়েছিল, আমার এখানে দেখে আমি সারা রথযাত্রা পেরে আমি তো হেঁটে হেঁটে নৃত্য করতে করতে অংশগ্রহণ করেছিলাম। তো এইভাবে শিল প্রভুপাদ তারপর লন্ডনে ভক্তি বেদান্ত ম্যানর ওখানে গিয়েছেন, ভক্তি বেদান্ত ম্যানর। ওখানে যাওয়ার পরে ওই জায়গাকে দেখে খুব পছন্দ হয়েছে প্রভুপাদের। ওই জায়গা যে জর্জ হ্যারিসন গিফট দিয়েছেন ভক্তকে, খুব পছন্দ হয়েছিল। উনি বলেছেন এই জায়গা এই পৃথিবীতে খুব ভালো সুন্দর জায়গা, খুব শান্ত আর একদম ক্লিন। এখানে যে জায়গা আছে খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং একদম শান্ত, খুব ভালো বাতাবরণ। তো প্রভুপাদ 2 তলায় 2nd ফ্লোরে ওনার রুম ছিল, ঘর এত বড় ঘর ছিল, মানে 5-6 জন বসতে পারে ওই ঘরে, কথা বলতে পারে। আর জানলা দিকে খুব ভালো সুন্দর দৃশ্য দেখা যাবে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জয় শ্রী শ্রী গৌর নিতাই কি, জয় শিল প্রভুপাদ কি জয়। তো প্রভুপাদ বলেছেন কি যদি আপনারা সবাই ভক্ত এখানে যে পুকুর আছে ও পুকুরকে যদি পরিষ্কার করে রাখে, আর এখানে যত পার জমি আছে সব যদি ক্লিন যদি আপনি রাখে, তাহলে আমি এখানেই থাকবো, এখানে থেকে অনুবাদ করব, বই অনুবাদ করছি ওখানে করব। কেন এখানে খুব শান্ত জায়গা। আর আপনারা কিছু গরুকে নিয়ে আসুন, এখানে রাখবেন আর কিছু চাষ শুরু করে দেবেন, বাস। তো প্রভুপাদের ইচ্ছা ছিল এরকম, যদি বাতাবরণ যদি হয়ে যায় এখানে থাকবো আর এখানে আমি বইকে অনুবাদ করব। তো প্রভুপাদ দেখেছি মানে ওখানে যে ভক্ত আছে ভক্তিবেদান্ত ম্যানর, ওখানে যে ভক্ত আছে অনেক দিন থেকে ওখানে থাকছে না, কিছুদিন পরে আগেই ওরা এসেছেন। তো এখনই অনেকগুলো ওখানে ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট রিপেয়ার অনেকগুলো কিছু করার দরকার ছিল।
তো প্রভুপাদ ওনাকে বলেছেন এখানে আপনাকে ভবিষ্যতে মানে 30 তলা মন্দির বানাতে হবে, টোটাল লন্ডনে সবচেয়ে বড় বিল্ডিং বানাতে হবে। আর বলেছেন আমি এখানে 2 মাস এখানে থাকবো, আর পরে রাধাকৃষ্ণ বিগ্রহকে জন্মাষ্টমীর দিন আমি এখানেই প্রতিষ্ঠা করব। তো আমি নিজে দেখবো ওখানে ভালো মন্দির ঘর ভগবানের জন্য এখানে হওয়ার জন্য আমি দেখব। তো প্রতিদিন সকালে 6টার সময় প্রভুপাদ মর্নিং ওয়াকে যেতেন। আর কে প্রভুপাদের সাথে যাবে সবার যার যার সম্ভব সবাই চলে যেতেন। কোনো কোনো সময় 20 ভক্ত প্রভুপাদের সাথে মর্নিং ওয়াকে হাঁটতে চলে যেতেন, বিশেষ রূপে প্রভুপাদ থেকে কিছু কথা শ্রবণ করার জন্য। আর প্রভুপাদ দেখতেন ওখানে দূর দিকে দেখে সব জায়গা দেখে সুন্দর। প্রভুপাদ বলতেন এটা আমাকে দেখে এখানে জায়গা বৃন্দাবন আমার মনে পড়ছে। এরকম প্রভুপাদ হেঁটে হেঁটে সব জায়গা ঘুরতেন। আর রাস্তায় ডেইলি একই রাস্তায় ঘুরতেন, তো ওই রাস্তায় একটা পুলিশ ছিল, পুলিশম্যান ওই রাস্তায় যে ডিউটি করে, উনি প্রভুপাদ আর ভক্তের সাথে ওনার বন্ধুত্ব হয়ে গেছিল। উনি ওনার সাথে কথা বলতেন। হ্যাঁ, তো প্রভুপাদ বিশেষ রূপে ওই জায়গা যে আছে ওখানে আশেপাশে যে গ্রামীণ এলাকা ছিল ওখানে খুব পরিষ্কার ক্লিন, এটা পছন্দ হয়েছে প্রভুপাদকে। প্রভুপাদ সেই জন্য উনি বলতেন ম্যানার ভিতরে ক্যাম্পাস ভিতরে যদি কোনো জায়গাতে কিছু নোংরা হয়ে যায় ভক্তকে বলতেন, দেখাতেন। আর ক্লিন বলতেন কি আমেরিকা থেকে এই লন্ডন এখানে যে জায়গা আছে খুব পরিষ্কার। যেরকম শ্যামসুন্দর প্রভু কথা দিয়েছেন প্রভুপাদকে নিমন্ত্রণের সময় কি আমি অনেক বড় বড় লোকের সাথে আপনার পরিচয় দেখা করিয়ে দেব। তো এইরকম শ্যামসুন্দর প্রভু কিন্তু সত্যি অনেক বড় বড় লোককে নিয়ে আসতে শুরু করেছেন। কোনো দিন বড় স্কলার, কোনো দিন কোনো প্রিস্ট, কোনো দিন কোনো সেলিব্রিটিকে এরকম প্রভুপাদের সাথে কথা বলার জন্য দেখা করার জন্য নিয়ে আসতেন। আর প্রভুপাদ যে কেউ আসে ওনাকে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত প্রচার করতেন। মানে প্রভুপাদের এরকম খুব ইচ্ছা ছিল যে খুব বুদ্ধিমান ব্যক্তি আছে সমাজে, ওনাকে এই কৃষ্ণ ভক্তিকে দিতে হবে। তো এই গীতা ভাগবতম সিদ্ধান্তকে ওনাকে জানাতে হবে। তো প্রভুপাদ তো সব রকম লোক আসবে। তো প্রভুপাদ জানি যদি খ্রিস্টিয়ান আসে, যদি মায়াবাদী এসে, যদি নাস্তিক এসে, ওনার সাথে কিভাবে কথা বলতে হবে, কি বুঝাতে হবে, সব প্রভুপাদ অভিজ্ঞতা ছিল। এইভাবে যদি কোনো ব্যক্তি এসে এরকম কিছু কথা সিদ্ধান্ত বলে ইয়া কারো কথা বলে যে প্রভুপাদ ওনার কোনো সময় শুনেননি, তো প্রভুপাদ ওনাকে জিজ্ঞাসা করতেন ঠিক আছে ওই ব্যক্তির ফিলোসফি কী, দর্শন কি আপনি জানান আমাকে। প্রভুপাদ শোনার পরে বুঝে যেতেন কি এটা তো সামান্য জিনিস, আর ওই খণ্ডন করে দিতেন, ওনাকে ঠিক কৃষ্ণ ভক্তি কি প্রচার করতেন। তো প্রভুপাদের খুব ইচ্ছা ছিল এরকম সবাইকে বুদ্ধিমান লোককে বিশেষ রূপে প্রচার করার জন্য। মানে প্রভুপাদ বলেছেন আমি গরুর মতো, তো যেই জায়গাতে যাবে আমাকে যেই জায়গাতে নিয়ে যান আমি দুধ দেব। যদি আমি ভারতে আছে, আমেরিকাতে আছে, লন্ডনে আছে, ইংল্যান্ডে আছে, যে জায়গা আছে আমি যেখানে যে যাব একটাই দুধ দেব কি গীতা, ভগবদ গীতার দুধ দেব। তো প্রভুপাদ এরকম সারাদিন ওখানে চৈতন্য চরিতামৃত অনুবাদ করতেন। আর মর্নিং ওয়াক তো করতেন, এই ভগবদ গীতার উপরে কথা মানে ক্লাস দিতেন, এইভাবে চলতেন। হ্যাঁ, এক জায়গাতে স্কটল্যান্ডে এক ব্যক্তি প্রভুপাদকে চ্যালেঞ্জ করেছেন কি এই ভগবানের বিষয়ে আপনাকে এরকম প্রচার করা কোনো দরকার নেই। তাহলে প্রভুপাদ বলেছেন তাহলে আপনি কি চাই, কোনো গল্প মিথ্য কথা বলার আমার, সেই জন্য আমাকে এখানে চাইছে আপনি। হ্যাঁ, তো প্রভুপাদ বলেছেন এই দর্শন ভগবানের বিষয়ে আলোচনা বোঝার জন্য দর্শন খুব দরকার, বুদ্ধিমান ব্যক্তিকে খুব দরকার। তো এইভাবে প্রভুপাদ বলেছেন এরকম হর সময় আমি কৃষ্ণ কথা বলছি, এটা অ্যাকচুয়ালি আসলে ভক্তের লক্ষণ কি ওনাকে কৃষ্ণের প্রতি প্রেম।
আছে। তো প্রভুপাদ এই করুণা ওনার দেখছে কি এখানে সবাই এই জায়গাতে পতিত, হ্যাঁ, এই জড়জগতে সবাই পতন হয়ে যাচ্ছে, গলত রাস্তায় চলে গেছে, নরকে চলে যাচ্ছে। তো সবাইকে উদ্ধার করার জন্য ওনার অনুকম্পা এইরকম প্রকাশ করছে প্রভুপাদ প্রচার করে, গীতা, ভাগবত, কৃষ্ণ কথা। উনি দেখতে চাইছে না এরকম লোক সবাই এত এখানে কষ্ট পাচ্ছে। তো একবার ওই রকম প্রভুপাদ ম্যানারে লেকচার দিচ্ছে, এক ছেলে বলেছেন কি কেউ বলেছেন আমাকে হরে কৃষ্ণা এটা ফালতু। প্রভুপাদ বলেছেন হ্যাঁ ফালতু? তো কে মূর্খ বলেছেন ওটা? কে মূর্খ বলেছেন? তো প্রভুপাদ এইরকম যদি কেউ ভক্তিকে, কৃষ্ণকে, হরে কৃষ্ণ মহামন্ত্রকে কিছু মানে গলত বলে, তো প্রভুপাদ ইমিডিয়েট খণ্ডন করে দেয় আর আমাকে ঠিক সিদ্ধান্ত কৃষ্ণের বিষয়ে ব্যাপারে বুঝিয়ে দেয়। তো এইটা প্রভুপাদ এরকম করতো, সেই জন্য প্রভুপাদ কৃষ্ণকে প্রচার করতে পারত। আর সারা জীবন প্রভুপাদের এটাই মেন, কৃষ্ণের বিষয়ে প্রচার করা, আর কিছু নেই। উনি যদি ঘরে আছে বাইরে আছে উনি কৃষ্ণের বিষয়ে প্রচার করছে। এইভাবে অনেক বিশেষ বিশেষ লোকের সাথে প্রভুপাদ দেখা করছে ইংল্যান্ডে, লন্ডনে। একবার ইকোনমিস্ট আর্নস্ট শুমাশার উনি এসেছেন, আর স্যার অ্যালফ্রেড আয়ার, এরকম অনেকে ফিলোসফার লোক এসে প্রভুপাদের সাথে দেখা করছে। তো যে সময় এরকম শ্যামসুন্দর প্রভু বলেছেন প্রভুপাদকে মিস্টার এয়ার, উনি খুব প্রখ্যাত। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে ওনার দর্শন কি? তো যে সময় শ্যামসুন্দর প্রভু বলেছেন কি উনি ভগবানের উপরে ওনার বিশ্বাস নেই, উনি বিশ্বাস করেন না ভগবানকে। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে আমি ওনাকে প্রমাণ দেখিয়ে দেব। আর প্রভুপাদ বলেছেন আমি ওনাকে আগে জিজ্ঞাসা করব ভগবানের অস্তিত্ব মানে কি। যদি উনি বলছে কোনো ভগবান অস্তিত্ব নেই, তাহলে কিভাবে আপনি বলতে পারছেন কি ভগবানের অস্তিত্ব নেই? কি কি আপনার পয়েন্ট জানান আমাকে। তো এইভাবে প্রভুপাদ সবার সাথে কথা বলে সবাইকে ভালো মানে ভগবানের কথা বুঝিয়ে দিতেন, ওনার ভুল সিদ্ধান্তকে খণ্ডন করে ঠিক করে দিতেন। তো এইভাবে এক হিস্টোরিয়ান ছিল আর্নল্ড টয়েনবি। এই আর্নল্ড টয়েনবি খুবই বয়স্ক ছিল, উনি প্রভুপাদের সাথে দেখা করতে চাইছে কিন্তু প্রভুপাদের কাছে আসতে পারছে না, এত অসুস্থ, ওর বয়স্ক, বিছানায় ছিল। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে আমি ওনার কাছে চলে যাব। যাওয়ার পরে উনি জিজ্ঞাসা করেছেন প্রভুপাদকে আমার ইচ্ছা আছে মৃত্যুর পরে কি হবে জীবন, এটা আমি জানতে চাইছি। আর কর্ম, এই কর্ম কি এটা জানতে চাইছে। উনি বলছে কি আমার মানে অনেক লোক তো মৃত্যু নিয়ে ভয়। তো প্রভুপাদ বলছেন হ্যাঁ এটা ঠিকই আছে, মৃত্যু পরে আমি শুনেছিলাম একটা ভারতে একটা প্রখ্যাত জ্যোতিষ্ক উনি বলেছেন কি একটা ইম্পর্টেন্ট লিডার, পলিটিক্যাল লিডার ভারত থেকে ওনার মৃত্যু পরে উনি কুকুর হয়ে গেছে। তো সেই জন্য অনেকে ভয় পায় মৃত্যু পরে কি হবে। তো এই তো উনি জিজ্ঞাসা করেছেন প্রভুপাদ তাহলে এই কর্ম যা আছে এটাকে কি চেঞ্জ করা যাবে না? তো প্রভুপাদ বলেছেন হ্যাঁ শুধু ভক্তি করে কর্মকে পরিবর্তন করা যাবে। তো এরকম যখন উনি বলেছে কিন্তু প্রভুপাদ সবাই তো একটা জিনিস জানেন না লন্ডনে। তো প্রভুপাদ বলছেন মানে এটা বিষয়ে জানেন না মানে ওরা কম বুদ্ধি, বুদ্ধি নেই বেশি, এটা ঠিক নেই। সেই জন্য যদি ওরা কৃষ্ণ ভক্তিকে স্বীকার করে তাহলে ওরা এখানে থাকতে পারে, শহর ভিতরে থাকতে পারে, কিন্তু ওনার চেতনাকে পরিবর্তন করতে হবে, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো শিল প্রভুপাদ জিজ্ঞাসা করেছেন এই ডক্টরকে টয়েনবিকে আপনি কি বই লিখছেন? তো উনি বলছে আমি গ্রিস কিভাবে
প্রভাবিত করেছে আজকে দিনকে, ওটা লিখছি। তো প্রভুপাদ এই গ্রিক এরা তো ভারত থেকে এখানে এসেছেন। প্রভুপাদ বলেছেন আগে তো বৈদিক সংস্কৃতি সারা পৃথিবীতে ছিলেন, এখনই সব ভাগ ভাগ করে, যেমন এখানে ইন্ডিয়া পাকিস্তানকে ভাগ করে দিয়েছে, এরকম ভাগ ভাগ করে অনেক ভাগ হয়ে গেছে ভারত। আগে তো পুরো পৃথিবীতে বৈদিক সংস্কৃতি ছিলেন। তো প্রভুপাদ বলেছেন আর ভবিষ্যতে তো এমন এমন সরকার এসে যাবে, সব চোর, হ্যাঁ, নিজে ডাকাতি করবে, নিজে সব প্রজাদিকেই টাকা এত চুরি করবে, প্রজা এত ক্লান্ত হয়ে যাবে, এত ট্যাক্স দেব, এই ট্যাক্স ওই ট্যাক্স, এইরকম ট্যাক্স, অনেক রকম ট্যাক্সে বাধা দেবে কি লোক এত মানে বিরক্ত হয়ে পালিয়ে যাবে, জঙ্গলে পালিয়ে যাবে, এইরকম অবস্থা ভবিষ্যতে হবে। তো প্রভুপাদ ওই সময় বলে দিয়েছি। হ্যাঁ, আর যে ভগবানকে ভক্তি করবে শুধু ওরাই বাঁচবে, এই ভবিষ্যৎ। হ্যাঁ, এই ভবিষ্যতে অনেক আর মানে এরকম দোষ আছে এই কলিযুগে। সেই জন্য আপনি শুধু কৃষ্ণ নাম জপ করে এই সব কলিযুগের দোষ থেকে মুক্ত হতে পারবেন। এখনই আপনি দেখতে পারবেন হিপি এ সবাই অনেকে লোক বাড়ি ত্যাগ করে চলে যাচ্ছে, অনেকে পুরুষ চলে যাচ্ছে, এরকম জঙ্গলে যাচ্ছে, কেউ কেউ পাহাড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, তো ভবিষ্যতে ভাবতে পারবেন কি কি হবে। তো আর্নল্ড ওই ডক্টর টয়েনবি উনি জিজ্ঞাসা করছে কি ভারতে কি যে রাজনীতিক লোক আছে, পলিটিশিয়ান, ওরা কি বেদকে পাঠ করে, বেদ ওনার কাছে রাখে? তো প্রভুপাদ বলছে না, ওরা তো ফেলে দিয়েছে বেদকে। তো এখনই যে বর্তমান রাজকীয় নেতা আছে, রাজনীতির লোক, ওরা ভেবেছে কি বেদ ও তো ভালো জিনিস নেই, তো ওটা জলে ফেলে দিয়েছে। তো সেই জন্য আমি এই কৃষ্ণ ভগবানন্দ প্রচারকে শুরু করছি ভারত মধ্যে এবং আমেরিকাতে, সব জায়গাতে। তাহলে নেক্সট 10,000 বছর এটা বৃদ্ধি হবে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রচার। আর এই 10,000 বছরের পরে কিন্তু ঘোর কলিযুগ শুরু হবে। তো এই 10,000 অনেক সময়, 10,000 বছর অনেক সময়, এই সময়ের মধ্যে আমাকে কৃষ্ণ ভক্তি করে আমার জীবনকে সার্থক করতে হবে। তো উনি জিজ্ঞাসা করছে কি আপনি এই প্রচার করার জন্য কি ভ্রমণ করে? প্রভুপাদ হ্যাঁ, আমি তো সারা পৃথিবীতে ভ্রমণ করি সেই জন্য। তো এইভাবে একটা প্রিস্ট, মানে চার্চের প্রিস্ট ফাদার, ওনার সাথে একবার প্রভুপাদের কথা হচ্ছে, কথা বলতে বলতে উনি বলছে কি এই বাইবেল থেকে ওরা ডিবেট করতে শুরু করেছেন, বাদ করতে শুরু করেছেন আমিষ খাওয়ার বিষয়ে। হ্যাঁ, তো ওই ডিসকাশনে হংসদূত আর প্রদ্যুম্ন প্রভু বাইবেল থেকে কিছু কিছু এরকম কোট করেছে কি যেখানে আমিষকে বর্জন করা হয়েছে। তো এরকম অনেক বাদ করে তারপর ওই প্রিস্ট তো চলে গেছে, ঠিক আছে, খ্রিস্টান। তো প্রভুপাদ তারপর হংসদূতাকে ওনার রুমে ডেকে বলেছেন দেখুন এত বাইবেল থেকে আমাকে কোট করা দরকার নেই, বেসিস আমার তো বেসিস আছে মেনলি গীতা, আমাকে গীতা থেকে বলতে হবে। কেন যতই আপনি বলবেন ওরা না এরকম, যদি আপনি পোপ আছে ওনার সাথে ডিবেট করবেন, জিনিস আছে কি ওরা আমিষ খেতে চায়, সেই জন্য যতই আপনি বলুক বাইবেল থেকে বলুক, ওরা কি করবে বাইবেল থেকে কিছু বের করবে যেখানে এরকম একটা ঘটনা আছে বাইবেলে, কোভেনেন্ট উইথ নোয়া আফটার দ্য ফ্লাড। এরকম একবার সারা পৃথিবী বিনাশ হয়েছিল, তো ওই সময় ভগবান নোয়াকে বলেছেন কিছু কিছু, আর ওই সময় নোয়া কিছু এরকম সমস্যা ছিল সারা পৃথিবী সৃষ্টিতে, তো উনি ওই সময় আমিষ খেয়েছেন, লোককে বলেছেন উনি খেয়ে যাবেন কিছু বলেছেন। সো সেই জন্য ওরা বলবে দেখো বাইবেলে এরকম আছে যেখানে খেয়েছে আমিষ খাওয়ানো, মানে বলেছেন এটা এটা, তো সেই জন্য ওই বাইবেল থেকে আপনাকে বাদ করা দরকার নেই। আর পরবর্তী দিন প্রভুপাদ আবার ওই পৃষ্ঠের সাথে আবার কথা বলতে শুরু করেছেন। প্রভুপাদ বলেছেন আপনি ধর্মের নামে আপনি
হত্যা করছে, সব প্রাণীকে হত্যা করছে ধর্মের নামে, এইরকম ধর্মকে ভাগবতম খণ্ডন করে দেয়। ধর্ম প্রুজ্জিত কৈতবোত্র পরম নির্মৎসারাম স্থান। ওই ডিভোটি বলেছেন কি, এই প্রিস্ট লাস্ট নাইটে বলেছেন কি জিজাস আমিষ খেয়েছেন। তো প্রভুপাদ বলেছেন কি তাহলে জিজাস তো নিজে কথা কি খণ্ডন করছে, হ্যাঁ কেন উনি বলেছেন তাও শ্যাল নট কিল, মানে আপনাকে কাউকে মারতে হবে না প্রাণীকে খাওয়ার জন্য। তো সেই জন্য এরকম মানে ভগবানকে নকল করতে হবে না আমাকে। যেরকম ভারতে কিছু কিছু লোক আছে ওরা গাঁজা খেয়ে তারপর বলে কি আমি শিবের ভক্ত, শিবকে নকল করছে গাঁজা খেয়ে। তো আমাকে এরকম ঈশ্বরকে নকল করতে হবে না। তো বাইবেল থেকে ওরা বলছে, ওই প্রিস্ট বলেছে কি বাইবেলে তাও শ্যাল নট কিল লেখা হয়নি, ওখানে লেখা হয়েছে তাও শ্যাল নট মার্ডার, মানে বধ করতে হবে না, মানে বধ এরকম লেখা নেই, মার্ডার করতে হবে না এরকম লিখেছে। তো তো আমি প্রভুপাদ বলেছেন তাহলে, প্রভুপাদ বলেছেন তাহলে কি তাও শ্যাল নট মার্ডার, এরকম কি অরিজিনাল তো জিজাস আংরেজিতে বলেনি, অরিজিনাল কমান্ডমেন্ট ও সব কিছু আংরেজিতে ছিল না, হিব্রু ল্যাঙ্গুয়েজে ছিল। তাহলে হিব্রুতে কি এরকম বলা হয়েছে? যদি এরকম বলা হয়েছে মানে জিজাস কত অদম পতিত 4th ক্লাস 10th ক্লাস লোককে উনি প্রচার করেছেন, মানে কত পতিত ছিল কি ওনাকে বলতে হয়েছে এরকম কি আপনাকে মার্ডার করতে হবে না, এরকম শিক্ষা ওনার দেওয়ার দরকার হয়েছে, মানে কত ওনার লো মানুষ ছিল ওরা। তো এরকম যে সময় প্রভুপাদ বলেছেন তাহলে ওরা কি ভগবানের বিষয়ে বুঝবে? তখন ওই প্রিস্ট আর বলছে কথা বলেনি, চুপ হয়ে গেছে এই প্রভুপাদ এটা বলার পরে। আরেক প্রিস্ট এসেছেন, হ্যাঁ আবার এই বিষয়ে মানে আমিষ মানে পশুকে বধ করে খাওয়া এই বিষয়ে আবার ডিবেট হয়েছে। ওই প্রিস্ট বলছে প্রভুপাদ এটা তো সব জায়গায় পতিত, হ্যাঁ তো প্রভুপাদ বলেছেন আচ্ছা সব জগৎ পতিত তাহলে আপনি পতিত হয়ে যাবেন, হ্যাঁ। তো আবার ওই প্রিস্ট বলেছে নোয়া উনি একজন ওনার গুরু, উনি খেয়েছেন, ওটা আবার তুলেছেন পয়েন্টকে। তো প্রভুপাদ বলে ওই সময় এরকম বিপদকাল ছিল কি ওই সময় উনি বলেছেন ঠিক আছে আপনি আমিষ খেতে পারবেন, কিন্তু এখনই তো ওরকম বিপদকাল নেই, এখনই তো খাবার জন্য সব জিনিস অ্যাভেলেবল আছে, তাহলে এখনই কেন খাচ্ছে আপনি? এখনই স্লাটার হাউস কাসাইখানা কেন আপনার মেনটেন করছে? হত্যা করার জন্য গরুকে অন্য প্রাণীকে খাসাইখানা রাখছে কেন তাহলে? হ্যাঁ কৃষ্ণ তো গীতা ভিতরে বলেছেন, আমার গীতা ভিতরে কৃষ্ণ বলেছেন কি গরুকে রক্ষা করতে হবে, এটা ক্ষত্রিয় বৈশ্যের ধর্ম। তো প্রভুপাদ এইভাবে খ্রিস্টিয়ানের সাথে অনেকবার এই আমিষ বিষয়ে অনেকবার বলেছেন, অনেকবার বাদ করছেন। তাও প্রভুপাদ নিজে অনেকবার ভক্তের সাথে যেসব কথা বলেছেন কি এরা কিন্তু কোনো সময় মানবেন না, এই বিষয়ে বেশি ওনার সাথে আর্গুমেন্ট করে কোনো প্রয়োজন নেই। এটা থেকে ভালো এরকম বাদ বিবাদ করার থেকে ভালো ওনার সাথে আপনি বড় বড় রথযাত্রা করুন, সবাইকে ডাকবেন, বলুন হরে কৃষ্ণ কীর্তন করুন, প্রসাদ খাওয়াবেন, নৃত্য করবেন, এটাই ভালো। এইভাবে সবাই আমার হরে কৃষ্ণ মানে এই আন্দোলনে যুক্ত হয়ে যাবে। তো একদিন এক ছেলে আমার কাছে এসেছেন, প্রভুপাদের কাছে গিয়েছেন আর বলেছেন কি আমি খ্রিস্টিয়ান। তো আমি বলছিলাম আপনি খ্রিস্টিয়ান নেই কেন? খ্রিস্টানে তো তাও শ্যাল নট কিল, মানে কেউ প্রাণীকে হত্যা করতে হবে না, কিন্তু আপনি তো হত্যা খেয়ে মানে আপনি খ্রিস্টান। পরে একবার এক ব্যক্তি কলকাতা থেকে এসেছেন প্রভুপাদকে দেখা করতে, আর
যেই মুহূর্তে ব্যক্তি কৃষ্ণের ব্যাপারে সম্বন্ধে কিন্তু কথা বলতে শুরু করেছেন, তো প্রভুপাদ বলেছেন দেখুন কৃষ্ণের সম্বন্ধে যদি কিছু বুঝতে চাই এটা খুব কঠিন। আমরা আগে এই জীবনে পরে পরবর্তী জীবন কি হবে এই বিষয়ে আগে আলোচনা করি। কিন্তু ওই মানুষ বলছে, কিন্তু খ্রিস্টান বলছে কি এই জীবনের পরে আর কোনো জীবন নেই, এই জীবনের পরে সব কিছু শেষ, আপনি যদি যাবে তো স্বর্গে যাবে নাহলে নরকে যাবে। তখন প্রভুপাদ বলেছেন তাহলে ওটাই পরবর্তী জীবন। তো সেই জন্য প্রভুপাদ বলেছে কৃষ্ণের ব্যাপার না বুঝবে কোন, হাজারো হাজারো মানুষের মধ্যে একজন বুঝতে পারবে। মনুষ্যানাম সহস্রেষু কেচিৎ সিদ্ধে। আরেকজন ছিল মিস্টার কুমার, উনি কোনো কোনো সময় লন্ডন মন্দিরে আসতেন থাকতেন, আর উনি প্রভুপাদের কাছে এসে অনেক প্রশ্ন করতেন। আর উনি ইসকনের জন্য কাজ করতে চাইছেন, কিন্তু উনি বলেছেন কিন্তু আমাকে কিছু টাকা চাই, আমাকে মাকে ভারতে পাঠাতে হবে। তো প্রভুপাদ বলেছেন না, আমার এখানে সবাই তো সেবা করে, 24 ঘন্টা সেবা করে, কেউ টাকা নিয়ে না। তো মিস্টার কুমার এরকম অনেকবার বলতেন প্রভুপাদকে ইসকনকে অনেক ইমপ্রুভ করতে হবে, ভক্তকে অনেক পড়াশোনা করতে হবে, সংস্কৃত পড়তে হবে, সংস্কৃত পড়াশোনা করে অনেক পণ্ডিত হতে হবে আগে ভক্তকে। তো প্রভুপাদ বলছেন না, এটা দরকার নেই। কি দরকার? ডেডিকেশন, সম্পূর্ণভাবে এই এখানে ইসকনে এই কৃষ্ণের প্রতি সমর্পণ, এটা দরকার। আমি কোনো বড় সংস্কৃত পণ্ডিত নেই, কিন্তু আমি তো প্রচার করছি, সারা বিশ্বে প্রচার করছি। আমার গুরু মহারাজের গুরু মহারাজ গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, উনি নিরজ্ঞ ছিল, তাও ওনার শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ কিন্তু বড় পণ্ডিত। কিন্তু যেই সময় গৌর কিশোর দাস বাবাজি মহারাজ কথা বলতেন ঠিক শাস্ত্র থেকেই কথা বলতেন। মানে আমার সিদ্ধান্ত কি আমরা এখনই কিছু মানে প্রচার করার জন্য, অনেক দক্ষতা প্রাপ্ত করার জন্য অনেকগুলো জিনিস শিখতে হবে এরকম কিছু নেই। যা কিছু আপনি এখানে শিখছেন ওটাকে প্রচার করুন। আপনি সকালে ক্লাস শুনছেন, বিকেলে ক্লাস শুনছেন, আর আপনি আমার যদি বই পড়ে বাস ক্লাস শুনবেন, প্রভুপাদের বই পড়বেন, যথেষ্ট। ওখান থেকে যা শিখছে ওটা প্রচার করুন। তো একদিন ভক্তরা প্রভুপাদের কাছে একটা নিউজ পেপার কাটিং নিয়ে এসেছেন। ওখানে একটা ডক্টর, অক্সফোর্ডের প্রফেসর ডক্টর জেনার, উনি বলেছে কি এই ভগবান শ্রীকৃষ্ণ, উনি একটা রিলিজিয়াস কনফারেন্সে বলছে ভগবান শ্রীকৃষ্ণ ওনার ভগবদ্গীতা ভিতরে যে লিখেছেন ওটা সব ইমোরাল কথা, যে শিক্ষা প্রদান করেছেন গীতা ভিতরে ওটা সব ভুল শিক্ষা প্রদান করেছেন। কেন? ওখানে ভগবদ্গীতা ভিতরে কৃষ্ণ বলেছেন কি আত্মাকে মৃত্যু নেই, আত্মাকে মৃত্যু নেই, এরকম প্রচার করেছেন, শিক্ষা দিয়েছেন। সেই জন্য সবাই কি করছে, ভাবছে কি আমি তাহলে কেউকে চাই মারতে পারবো, হত্যা করে দেব, মার্ডার করে দেব, এরকম ভাবছে। মানে এই ভুল শিক্ষা দিচ্ছে কৃষ্ণ। তো প্রভুপাদ এটা শুনে খুব রেগে গেছে, বলেছে ছি এ কীরকম প্রফেসর, এত মূর্খ। ঠিক আছে, ওনাকে খণ্ডন করার জন্য প্রভুপাদ মর্নিং ওয়াকে হেঁটতে হেঁটতে অনেক পয়েন্ট বলেছেন এইসব পয়েন্ট নিয়ে ওনাকে পাঠিয়ে দেন, এই ডক্টরকে যে এরকম বলেছেন। তারপর জর্জ হ্যারিসন, উনি প্রভুপাদের কাছে এসেছেন খুব নম্রভাবে, যেমন প্রভুপাদের শিষ্য যেমন প্রভুপাদের সাথে ব্যবহার করে জর্জ হ্যারিসন ওই রকম ব্যবহার করে। তো জর্জ হ্যারিসন প্রভুপাদের সাথে উনি প্রসাদ পেয়েছেন, মানে বিশেষ প্রসাদ, স্পেশাল লাঞ্চ ছিল, সমোসা, হালুয়া আর সবজি আর অনেক রকম লুচি আর অনেক ভালো প্রসাদ ছিল। তারপর প্রভুপাদ বলেছেন কি বৃন্দাবনে কিছু কিছু পান্ডা আছে ওরা অনেক প্রসাদ খায়, আর একজন বলেছেন তার মধ্যে কি
এত প্রসাদ খেয়েছেন কি বেশি খাওয়ার জন্য ওনার মৃত্যু হয়ে যাচ্ছে। তো উনি বলছে কি ওনার ছেলেকে, আমার বেশি খেয়েছে, এত খেয়েছে কি আমার মৃত্যু হয়ে যাচ্ছে, এটা ভালো। হ্যাঁ, যদি খুব খিদে পায় আর কিছু খাওয়ার জন্য পাচ্ছে না, মৃত্যু হয়ে যায়, তার থেকে ভালো বেশি বেশি খেয়ে মরে যায়, এটাই ভালো। তো প্রভুপাদ বলেছেন মানে এরকম প্রসাদ খাওয়ার জন্য। তারপর উনি জর্জ হ্যারিসনকে কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন কি আপনি এত বড় আপনার সম্পত্তি এস্টেট ইসকনকে দান করেছেন, দিয়েছেন, আর এটা সব সম্পত্তি তো পুরো ঘর এস্টেট তো আপনার। আমার এখানে একটা ঘর আছে রুম, কিন্তু এসব আপনার সম্পত্তি। তো জর্জ বলছেন না না না, এটা সব কৃষ্ণের সম্পত্তি আর আপনারই এটা ঘর, এরকম বলেছেন। তো জর্জ একটা কথা প্রভুপাদের সাথে শেয়ার করেছে কি আমি যেই সময় থেকে আমি এখানে কৃষ্ণ ভক্তিতে এসেছিলাম, তো আমার যে কিছু কিছু জাগতিক ক্ষেত্রে যে বন্ধু ছিল, ফ্রেন্ডস, ওরা কিন্তু ওরা আমার দিকে চলে যাচ্ছে। তো প্রভুপাদ বলছেন চিন্তা করা দরকার নেই। মানে গীতা থেকে প্রভুপাদ বলেছেন কি কৃষ্ণ বলেছেন কি ওনাকে আপনি চিনতে পারবো এই ভক্তির মাধ্যমে, সেই জন্য এই ভক্তি পাতাকে আপনি ত্যাগ করবেন না। আর ভবিষ্যতে জর্জ বলেছেন কি ইসকন और অনেক বড় হয়ে যাবে, আর অনেক বড় ম্যানেজমেন্ট করা দরকার হবে। প্রভুপাদ বলেছেন হ্যাঁ, আমি এখনই টোটাল যে ওয়ার্ল্ডে যে আছে টোটাল পৃথিবীতে আমি 12 জোন ডিভাইড করেছিলাম, আর 12 এলাকা ডিভাইড করেছিলাম প্রচারের জন্য, আর এক এক জায়গাকে এক এক এলাকা এক এক জোনে এক এক ব্যক্তিকে আমি নিয়মিত করেছিলাম আমার প্রতিনিধি রূপে। যত পর্যন্ত এই 12 জন আধ্যাত্মিক সব নিয়ম ভালোভাবে পালন করবে, কৃষ্ণ ওনাকে সাহায্য করবেন। আর ওখান থেকে যাওয়ার সময় জর্জ প্রভুপাদকে বলেছেন কি অবশ্য আমি আপনার সব মন্দিরের জন্য ভবিষ্যতেও আমি সাহায্য করব। তো প্রভুপাদ বলেছেন কি পরে এই জর্জ হ্যারিসনকে ভিতর থেকে কৃষ্ণ ওনাকে প্রেরণা দিচ্ছে। একদিন অনেক পুরনো বন্ধু প্রভুপাদের অ্যালেন গিন্সবার্গ, ওনার সাথে দেখা হয়েছে। তো প্রভুপাদ দেখেছে ওনাকে, উনি তো এখনই টোটাল ভক্ত তো হয়নি, ওনার হিপির লিডার ছিল, ওই হিসাবে বস্ত্র পড়েছেন, আর হাতে কিন্তু হারমোনিয়াম ছিল, আর গান করছে। তো প্রভুপাদ বলেছেন হ্যাঁ আপনি এখনই হরে কৃষ্ণ গান করছে কি? তো অ্যালেন বলেছেন হ্যাঁ আমি হরে কৃষ্ণ জপ করি, সঙ্গে সঙ্গে অনেক জিনিস গান করি। তো প্রভুপাদ বলেছেন আচ্ছা ভালো। তো অ্যালেন বলেছেন কি আপনি শুনতে চাই? তো প্রভুপাদ বলছেন ঠিক আছে শুনুন। তো উনি এটা গান করতে শুরু করেছেন, এরকম আর ডিপ বলতে যাচ্ছে। তারপর ওনার জাপ হওয়ার পরে প্রভুপাদ হেসে বলেছেন ঠিক আছে আপনি যা করতে চাই করুন জপ, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র যদি জপ করলে সব ঠিক হয়ে যাবে। তারপর প্রভুপাদ বলেছেন ঠিক আছে এখনই আমরা কীর্তন করব। তো তারপর ভালো কীর্তন করেছে। তো এই জর্জ হ্যারিসের মাধ্যমে আরেক ওনার ফেমাস পপ সিঙ্গার ছিল, ওনার নাম ছিল ডোনোভান। তো উনি প্রভুপাদকে দেখা করতে এসেছেন, ঠিক আছে। আর ডোনোভানের সাথে আরেক মিউজিশিয়ান ফ্রেন্ড বন্ধুকে নিয়ে এসেছেন, আর ওনার সাথে দুটো ওনার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছেন। আর ও গার্লফ্রেন্ড মিনি স্কার্ট পরে এসেছেন প্রভুপাদের কাছে, সামনে বসেছেন, আর প্রভুপাদ ওনাকে কথা বলছে কি এই বেদে বলা হয়েছে কি মিউজিক সঙ্গীত এর মাধ্যমে খুব উন্নত শিক্ষা প্রদান করা যাবে। আর এই এক মিউজিশিয়ান আপনি সঙ্গীতকার হয়ে কৃষ্ণকে অনেক সেবা করতে পারবো। যেমন জর্জ এত ভালো সেবা করছে, প্রভুপাদ বলেছেন আমি আপনাকে কিছু কিছু বিষয়টা দেব, তার উপরে আপনি গান রচনা করতে পারবেন, গান সঙ্গীত করতে পারবেন, আর এইভাবে আপনি ভগবানের সেবায় আপনার সঙ্গীতকে কাজে লাগাতে পারবেন। জয় শ্রী শ্রী রাধা মাধব কি,
जय श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, श्री श्री गौर निताय की जय, श्रील प्रभुपाद की जय। तो তখন ও ডোনোভানের গার্লফ্রেন্ড ছিল না, উনি বলেছেন, মানে প্রভুপাদ বলেছেন কি আপনি সব জিনিস ভগবানের সেবা লাগাতে পারবো, যদি আপনার কাছে টাকা আছে টাকাও ভগবানের সেবায় লাগাতে পারবেন। তখন ডোনোভানের গার্লফ্রেন্ড বলেছেন কিন্তু এই টাকা তো জড়জাগতিক জিনিস। তো প্রভুপাদ বলেছেন আপনি কি জানেন কি জড়জগৎ কি জড় কি চিন্ময়? প্রভুপাদ বলেছেন ডোনোভানকে দেখতে আপনি জানেন কি? তো ডোনোভান বলেছেন না না আমার তো কিছু জানি না। তো ডোনোভান গার্লফ্রেন্ড বলছে ওনার ডোনোভানের কানে গিয়ে বলছে, কিছু বলেছেন কি বলেছেন জানি না। ওই বলার পরে ডোনোভান বলেছে প্রভুদা আমাকে এখনই যেতে হবে। হ্যাঁ, তো প্রভুপাদ বলেছেন আচ্ছা একটু প্রসাদ নিয়ে যান। ঠিক আছে, ওরা চলে গেছেন। যাওয়ার পরে প্রভুপাদ হাসছে আর সব শিষ্য হাসছে, আর প্রভুপাদ এরকম বলতে চাইছে ওই যে গার্লফ্রেন্ড ছিল ওনার, উনি কী ভাবেছেন জানেন? তো সবাই শিষ্যরা বলেছে হ্যাঁ প্রভুপাদ উনি ভেবেছেন কি যদি এই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে তাহলে আমার থেকে এই আমার বয়ফ্রেন্ড চলে যাবে, সেই জন্য উনি ওনাকে নিয়ে চলে গেছেন। তো এরকম প্রভুপাদে ওখানে লন্ডনে প্রতিদিন অনেক লোকের সাথে কথা বলছে, প্রচার করছে। তো প্রভুপাদ এখানে এত ভালো লেগেছে ওনাকে লন্ডনের প্রচার, এরকম অনেক বড় বড় লোকের সাথে কথা বলছে, সেলিব্রিটি আর ইম্পর্টেন্ট লোকের সাথে। প্রভুপাদ একটা চিঠি লিখেছেন ভক্তকে সব জায়গাতে, এইরকম আমি যেখানে যাই ওখানে যদি ওই জায়গার ইম্পর্টেন্ট লোককে যদি আপনার আমার সাথে দেখা করার জন্য নিয়ে আসবে প্রচার করার জন্য তাহলে খুব ভালো হবে, তাহলে এইভাবে কৃষ্ণ প্রচার আর ভালো করতে পারবো। এরকম 1 মাস ম্যানারে প্রভুপাদ থেকেছেন। তারপর এখনই জন্মাষ্টমী দিনও আর কিছু সপ্তাহ বাকি আছে, অনেক সময় আছে। ওখানে ওই সময় প্রভুপাদ বলেছেন বিগ্রহকে স্থাপনা করব। তো ওই ভিতরে ভগবান প্রভুপাদকে অনুরোধ করেছেন আপনি একটু নিমন্ত্রণ দিয়েছেন প্যারিসে যদি আসতে পারে, এখানে রাধাকৃষ্ণ বিগ্রহকে প্রতিষ্ঠা করার জন্য এখানে সব কিছু রেডি আছে। তো প্রভুপাদ বলেছেন ঠিক আছে আমি প্যারিস যাব। তো নেক্সট এখান থেকে লন্ডন থেকে প্যারিস যাবেন প্রভুপাদ। প্যারিস গিয়ে ওখানে বিগ্রহকে প্রতিষ্ঠা করবে আর কি করবে ওটা আমরা তাহলে নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এখানে রাখছি। শিল প্রভুপাদ কি, শিল প্রভুপাদ লীলামৃত কি, সমবেত ভক্তবৃন্দ কি, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে।